গান বাজনা সম্পর্কে এই কথাগুলি শুনিয়ে দেওয়ার পরে একটি বুখারী শরীফের হাদিস শোনাই, তারপরে আজকে শেষ করে দিচ্ছি। বাকি হাদিসের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। বুখারী শরীফে গান বাজনা সম্পর্কে কি রয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতে এমন এক আকওয়ামুন, এমন এক দল হবে বা কিছু লোক হবে, আকওয়ামুন বেশ কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জেনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলি ভালো করে শোনেন, আর বাস্তবে অনেক দেখতে পাবেন আপনি। আজকাল প্রায় সবকিছুই দেখা যাচ্ছে, আর যদি কোনো যুগে কোনো কালে কোনো দেশে দেখতে না পান তাহলে অন্য কোথাও আছে, অথবা কিয়ামতের আগে এগুলি হবে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আমার উম্মতের বেশ কিছু লোকেরা হবে আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা, তারা জেনা, হের মানে হচ্ছে জেনা, জেনাকে হালাল মনে করবে। আজকাল আমার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করে যে আপনাদেরকে বলছি জেনা হালাল মনে করবে, হয়তো অনেকে আশ্চর্য, জেনা আবার কি হালাল মনে করে? হালাল মনে করে না, হালাল মনে করে। আজকে বেশ্যাখানার লাইসেন্স মুসলিম দেশে দেওয়া, এটি হালাল মনে করা হইল না? সরকারের কাছে হালাল, সেজন্য তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে। মুসলিম দেশে যেখানে 90% মুসলমান বাস করবে, আরে 50%-এর বেশি যদি মুসলমান বাস করে, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, এই অনইসলামিক পদ্ধতিতে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন, তারপরে তো আমরা 60%, আমাদের সমাজে কেন বেশ্যাখানা থাকবে? বেশ্যাখানার লাইসেন্স দেওয়া মানে একে হালাল করে নাও। তারা মুসলিম নয়, নেতারা মুসলিম, যারা লাইসেন্সে সই করছে, যারা এসব পারমিশন দিচ্ছে, তারা সব মুসলিম, নেতৃত্ব মুসলিমদের, প্রশাসন মুসলিমদের হাতে। তারপরে আরো শোনেন, আজকে সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যা বলছে, আল্লাহর শত্রুরা যা বলছে, মুসলিমরা তাই বলছে। ইহুদি খ্রিস্টানরা কি শিখিয়েছে? শিখিয়েছে যে ধর্ষণ, ধর্ষণটা অপরাধ। ধর্ষণ বুঝেন তো? ধর্ষণ মানে জেনা বিল জবর, মানে জবরদস্তি জেনা করা। কেউ যদি জবরদস্তি বাই ফোর্স রাস্তাতে টেনে উঠিয়ে নিল ঘরে, ইত্যাদি ইত্যাদি, জবরদস্তি যদি করে, রাজি নেই, আর যদি জবরদস্তি করে, এটি হচ্ছে অপরাধ ইহুদি নাসারাদের কাছে। এর জন্য শাস্তি রয়েছে। মুসলিম দেশ একবার হুবহু এরকমই বলছে, ইল্লা মান রাহিমাল্লাহ। অল্প কিছু দেশ পাবেন, যে দেশে আলহামদুলিল্লাহ বসে আছি, এই দেশটা আলহামদুলিল্লাহ পাক আছে, যে এখানে অন্তত আকীদা পরিষ্কার আছে যে জেনা জবরদস্তি করা হোক তবুও হারাম, আর জেনাতে যদি সম্মতি থাকে, যুবক যুবতীর সম্মতি থাকে, তবুও হারাম। কিন্তু বাকি মুসলিম দেশে আল্লাহ রহম করে, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করে এবং হিদায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলছে যে ধর্ষণটা হচ্ছে পাপ, অপরাধ। ধর্ষণের কেস যদি কোর্টে নিয়ে যান তাহলে শাস্তি হবে, কিন্তু ধর্ষণ না করে যদি দুইজনের রাজি, আর পার্ক আছে, বিচ আছে, গার্ডেন আছে, সেসব গার্ডেনে যদি জেনা কুকাজ করে, বলছে কোনো অসুবিধা নেই। মেয়ে সাবালিকা হইতে হবে, আবার ছোট হইলে হবে না বলছে তা। হ্যাঁ, বয়স নাকি তাদের কাছে জানি না কত, 22 বছর, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, 22 বছর বয়স হয়ে গেলে অসুবিধা নেই। 22 বছর বয়স হয়ে গেছে, অসুবিধা নেই। বাবার অনুমতির দরকার নেই, মায়ের অনুমতির কোনো প্রয়োজন নেই, আর আল্লাহর অনুমতির কোনো প্রয়োজন নেই, রাজি আছে, মিয়া বিবি রাজি। মিয়া বিবি বিবাহ করে নয়, হ্যাঁ, লুচ্চারা সব রাজি, ক্যা করেগা কাজী। তাহলে হালাল করলো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু লোকেরা হবে যারা জেনাকে হালাল করে নিবে, বলবে দুইজনে যখন রাজি তো অসুবিধা আবার কি। এমনও কিছু ফাসেক যুবকরা রয়েছে, বলছে, একদিন জিজ্ঞেস করছে আমাকে যে আচ্ছা কোন মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর বলছে আমার মনের আশা পূরণ করতে হবে, যদি আমি এই মনের আশা না পূরণ করি তাহলে তার মনে যদি কষ্ট হয়ে যায়, আউযুবিল্লাহ। এই মুসলিম দেশের অবস্থা, মুসলিম যুবকের অবস্থা, তাহলে তারা কি হালাল মনে করলো না? এতটুকু ইসলামের জ্ঞান নেই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেই যেও না। আল্লাহ কি জবরদস্তির কথা বলেছেন? জেনার কাছেই যেও না, দেখিও না কোন যুবতীর দিকে, নির্জনতা অবলম্বন করিও না, একসাথে পড়াশোনা করিও না, যুবক যুবতী সবগুলি জেনার কাছে যাওয়া, একা মহিলা তুমি সফর করিও না, এগুলো জেনার কাছে যাওয়া, তোমাকে রাস্তায় কেউ ধরে নিতে পারে। জেনাকে হালাল বানিয়ে নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আর কি হালাল বানিয়ে নেবে? আল হারিরা, রেশমকে, সিল্ক, রেশমকে হালাল করে নেবে। পুরুষরা রেশমের পাঞ্জাবি পরছে, রেশমের জামা। ওয়াল খামরা, মদকে হালাল করে, আজকাল মদের বহু ভালো ভালো নাম দিয়েছে, যে হালাল করে দিয়েছে, মদকে হালাল করে নেবে। আজকাল মদ এমন ব্যাপক আকার ধারণ হয়েছে মুসলিম সমাজে,
যে আল্লাহ ভালো জানে কি অবস্থা। আল মাআজিফ, এবং গান বাজনা। মাআজিফের তাফসীর হচ্ছে গান এবং বাজনা। গান বাজনাকে তারা হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল মনে করবে, তার মানে আসলে কি গান বাজনা? তাহলে এই কথাটি বলতে চেয়েছিলাম যে বুখারী শরীফের হাদিসে বলা হলো যে তারা গান বাজনাকে হালাল মনে করবে, তাহলে আসলে ইসলামে গান বাজনা কি? হারাম। সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের কাছাকাছি তারা এগুলিকে হালাল মনে করতে লাগবে। হারাম জিনিসকে, হারাম বিষয়কে তারা হালাল মনে করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদেরকে ধ্বংস করে দেবেন। সংক্ষেপ করে দিচ্ছি, বলছেন যে আল্লাহ পাক ওয়ায়ামসাহু আখারিনা কিরাদাতাও ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রাতারাতি ওদের উপর আল্লাহর গজব আসবে আর হালাক করে দেবেন। যারা জেনাকে হালাল মনে করে রেখেছে, বেশ্যাখানা লাইসেন্স দিচ্ছে, আল্লাহর গজব এমন আসবে, জলোচ্ছ্বাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, এই বিভিন্ন রকম আযাব দিয়ে, অথবা শত্রুরা চেপে আসবে, দেশ দখল করে নেবে, আল্লাহর আযাব এইভাবে আসবে। আর যা বাকি যেগুলি বাঁচবে, যেগুলি হালাক হইল না, আল্লাহর গজবে হালাক হইল না, অনেকে বেঁচে গেল, হয়তো তুফান হলো বেঁচে গেল, ঘূর্ণিঝড় হলো বেঁচে গেল, ভূমিকম্প হলো বেঁচে গেল, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কি বলে? বলছেন বানর বানিয়ে, ওয়াল খানাজির, আর শুকুর বানিয়ে। শুকুর বানর বানিয়ে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কিয়ামত পর্যন্ত। তো এইরকম আযাবগুলি মুসলিম জাতির এক সেই লোকদের উপর আসবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা রেশমকে হালাল মনে করবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, পরিবারের সংশোধনে তৌফিক দান করেন, ছেলে মেয়েদের সংশোধন করার তৌফিক দান করেন, সমাজের মুসলিম সমাজের সংশোধনের যেন তৌফিক দান করেন, সারা বিশ্বের অমুসলিমদেরকে সহি ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান করার জন্য ইসলামের দিকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সমাজ গড়ে তোলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আমাদের নেতাদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন, তাদের দ্বারা দ্বীনকে যেন পুরোপুরি প্রতিষ্ঠা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা অতীতের যেন মাফ করেন, আমাদের তওবা যেন কবুল করেন। আল্লাহ পাক গানের মতো হারাম কাজ থেকে, বাজনার মতো হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর রাখেন। আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করেন। যেসব মুসলিম নরনারী ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাইদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি